নমস্কার, টেস্ট বেস্ট কুজিনে আপনাকে স্বাগত। আজ রান্না করব সাবেকি পদ্ধতিতে ছানার বড়ার ডালনা। ডালনা বাঙালি রান্নাঘরের একটি ঘরোয়া পদ। নানান নিরামিষ পদের মধ্যে এই ছানার বড়ার ডালনাও অতি উৎকৃষ্ট। বিভিন্ন পুজো পার্বণ উৎসবের দিনেও এটি রান্না করা হয়। চলুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক। ছানার বড়ার ডালনা রান্না করার জন্যে আগেই ছানাটাকে তৈরি করে নিয়েছি। এটা বাড়িতে তৈরি করা ছানা। 1 লিটার দুধে লেবু দিয়ে আমি ছানাটা তৈরি করে নিয়েছি। লেবু অথবা ভিনিগার দিয়ে দুধ কেটে ছানাটাকে তৈরি করে নিতে হবে। ছানাটা ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতলা কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম যাতে জলটা ঝরে যায়। 1 ঘন্টা ঝুলিয়ে রাখার পর দেখুন ছানাটাতে একটুও জল নেই। এখন একটা প্লেটে ছানাটাকে নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে মেখে নিচ্ছি যাতে ছানার মধ্যে কোনো দলা না থাকে। দেখুন একদম ছানাটা মসৃণ করে মাখা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ চিনি, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি আর 1/2 চামচ ঘি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। যেহেতু ছানাটা খুব ভালোভাবে জল ঝরানো আছে তাই ময়দা বেশি দেওয়ার প্রয়োজন হবে না। ময়দা বেশি দিলে বড়াগুলো শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই ছানাটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে, তাহলেই বড়াগুলো খুব ভালো হবে। সমস্ত মশলা দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিলাম। এবার এর থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি ছানার বড়াগুলো তৈরি করে নিচ্ছি। এখন ফ্রাইং প্যানে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হলে দিয়ে দিচ্ছি ছানার বড়াগুলো। আপনি চাইলে ছানার বড়াগুলো ডুবো তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেলে এইভাবে ছানার বড়াগুলো ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে রেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। নিচটা ভাজা হলেই হালকা হাতে বড়াগুলো উল্টে দেব যাতে ভেঙে না যায়। ডুবো তেলে ছানার বড়াগুলো ভাজলে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। তবে এভাবেও অল্প তেলে ছানার বড়া ভালোই ভাজা হয়। যারা নতুন রান্নাবান্না করছেন প্রত্যেকটা স্টেপ ফলো করে যদি ছানার ডালনা বানান তাহলে একদম পারফেক্ট ছানার বড়ার ডালনা তৈরি হবে। সামনেই দুর্গাপুজো, ষষ্ঠী অথবা অষ্টমীতে এই নিরামিষ ছানার বড়ার ডালনা বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারবেন। দু সাইডই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে। এখন বড়াগুলো তুলে নিচ্ছি। ফ্রাইং প্যানে আবারও একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেব। এখানে কিউব করে আলু কেটে নিয়েছি। আলুটা ভাজা হতে থাক, সেই সময় একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ চিনি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। অল্প জল দিয়ে মশলা মিশিয়ে নেব। সমস্ত মশলা এইভাবে জল দিয়ে মিশিয়ে নিলে তরকারির কালারটা খুব ভালো হয় আর মশলাটাও পুড়ে যায় না। এদিকে আলুগুলোও প্রায় ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 1/2 চামচ গোটা জিরে আর থেতো করা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি থেতো করে দিয়ে দিলাম। মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। মশলার সুগন্ধ বেরোলে যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই জলটা শুকিয়ে যায়।
মাঝে মধ্যেই নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার জলটা একদম শুকিয়ে গিয়েছে, মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না হতে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। অল্প আঁচে রেখে ঢাকা দিয়ে কিছু সময় রান্না করে নিলাম। এখন ঢাকা সরিয়ে দিচ্ছি। টমেটো একদম নরম হয়ে গিয়েছে, ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও মশলার সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। এই চ্যানেলে নিরামিষ আমিষ সব রকম রান্নাই আমি শেয়ার করি। আপনি যদি নতুন হয়ে থাকেন, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিলে তরকারির স্বাদ যেমন ভালো হয় তেমন কালারও খুব ভালো হয়। জলের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। ফুটতে শুরু করেছে, এখন ঢাকা দিয়ে মাঝারি আঁচে রেখে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না আলু ভালো করে সেদ্ধ হয়। কিছু সময় রান্না করে নিলাম, 5-6 মিনিট মতো। ঢাকা সরিয়ে দিলাম, আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ফুটিয়ে ঝোলটাকে একটু ঘন করে নেব, তবে খুব বেশি ঘন করব না, কারণ ছানার বড়াগুলো দিলে ঝোল একটু টেনে নেবে। ঝোলটা বেশ ঘন হয়ে গিয়েছে, এখন ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে ছানার বড়া দিয়ে বেশি সময় ফোটানো যাবে না, তাহলে ছানার বড়াগুলো খুবই নরম হয়ে ভেঙে যাবে। 2 গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। 2 মিনিট এটাকে ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর নুন মিষ্টি দেখে নামিয়ে নিতে হবে। ঘিটা দিয়ে হালকা হাতে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব, তাতেই ছানার বড়াগুলো একদম নরম হয়ে যাবে আর বড়াগুলোর মধ্যে ঝোলের সম্পূর্ণ টেস্টও ঢুকে যাবে। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম, দেখুন বড়াগুলো ফুলে বেশ বড় হয়ে গিয়েছে। গরম গরম ফুলকো লুচি, পরোটা, পোলাওয়ের সাথে এই ছানার বড়ার ডালনা সার্ভ করে দিন। রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।